পহেলা জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ধারাবাহিকতায় ১৬ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির ঘোষণা করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত রাজনৈতিক দল এনসিপি। এই কর্মসূচিকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে গোপালগঞ্জের রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি। বুধবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের গাড়িতে আগুন, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এনসিপি ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী ৪০ থেকে ৫০ জন মানুষ একত্রিত হয়ে পুলিশের এই গাড়ির উপর আক্রমণ করে। এরপরে গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরে হামলা হয়। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বিষয়টি বিবিসিকে নিশ্চিত করেন। কারা হামলা চালিয়েছে তা জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগের লোকজন। তিনি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার বৈলতলী ইউনিয়নের কংসুর বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের কাঠি নামক স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। পরে বেশ কয়েকটি স্থানে বড় বড় গাছ ফেলে সড়ক বন্ধ করে দিয়ে এনসিপির আগমন ঠেকাতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া কোটালীপাড়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাল তলোয়ার নিয়ে রাস্তায় নামল কোটালীপাড়ার মানুষ। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা গোপালগঞ্জে। বুধবার বেলা ১:৩০টার দিকে শহরের পৌর পার্কে স্লোগান দিতে দিতে স্থানীয় ২০০ থেকে ৩০০ লোক লাঠিসোঁটা নিয়ে এনসিপির সমাবেশে হামলা চালায়। জানা গেছে তারা সবাই আওয়ামী লীগের সমর্থক। এ সময় মঞ্চের আশেপাশে থাকা পুলিশ সদস্যরা সেখান থেকে দ্রুত আদালত চত্বরে ঢুকে পড়েন। একই সময়ে মঞ্চে ও মঞ্চের সামনে থাকা এনসিপির নেতাকর্মীরাও দৌড়ে সরে যান। হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে, ব্যানার ছিঁড়ে ফেলেন। এক পর্যায়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা এক হয়ে পুলিশসহ ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যান। দুপুর ২টা ৫ সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক সার্জিস আলমসহ কেন্দ্রীয় নেতারা। গোপালগঞ্জে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়ে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর। শহরের সমাবেশস্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহরের উপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পুলিশ ও র্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয়। এক পর্যায়ে এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গাড়ি থেকে নামিয়ে এনসিপি নেতাদের পুলিশ সুপারের দপ্তরে নিয়ে যাওয়া হয়। এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের বলেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ, যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে। আমরা এখন একটি জায়গায় অবরুদ্ধ অবস্থায় রয়েছি। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল পরিস্থিতি শান্ত, কিন্তু পুলিশ প্রশাসন, আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে।